হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্ট অ্যান্ড ক্রাফট উইথ নিতাই। তোমরা বুঝতেই পারছো ইতিমধ্যে প্রোমো দেখে যে আজ আমরা কি বানাতে চলেছি। হ্যাঁ, একদমই ঠিক ধরেছো। আজ আমরা গন্ডার, অর্থাৎ ইংরেজিতে যাকে রাইনোসিরোস বলা হয়, সেই গন্ডার আমরা আজ তৈরি করব। শুধুমাত্র একটি কাগজ দিয়ে, কোনো কাটা ছেঁড়ার ঝামেলা থাকবে না। কয়েকটি ভাঁজ দেওয়ার সঠিক পদ্ধতি অবলম্বন করেই তৈরি করা যাবে আস্ত একটি গন্ডার। তো খুব একটা বেশি সময় নষ্ট করব না। সময় নষ্ট না করে একেবারে পর্যায়ক্রমে একদম টিউটোরিয়াল সহযোগে আমরা গন্ডার তৈরির প্রক্রিয়া শুরু করব। গন্ডার তৈরি করতে গেলে আমাদের সর্বপ্রথম প্রয়োজন একটি কাগজ। 21 সেন্টিমিটার বাই 21 সেন্টিমিটার, অর্থাৎ বর্গাকার একটি কাগজ প্রয়োজন। সেই কাগজটিকে একদম প্রথমে আমরা অর্ধেক বরাবর, মাঝ বরাবর ফোল্ড করে নেব এবং তারপর দুই প্রান্ত থেকে আবারও মাঝ বরাবর ফোল্ড করার চেষ্টা করব, অর্ধেক অর্ধেক ফোল্ড করার চেষ্টা করব এবং পরবর্তীতে সেই আয়তাকার অংশটিকে আমরা আবারও দুই ভাগে ভাগ করব, অর্থাৎ মাঝখান থেকে ফোল্ড করে নেব এবং তার পরবর্তীতে যে কোনো একটি প্রান্ত আবার মাঝ বরাবর ফোল্ড করব এবং তার পরবর্তীতে যে প্রথম যে দুটো কোণা থাকবে সেই কোণা দুটোকে আড়াআড়িভাবে ভাগ করব, অর্থাৎ ফোল্ড করব এবং তারপর ভিডিওটিতে ঠিক যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে ভাঁজ করে নেব। আর এতে দুটি ত্রিভুজাকৃতি অংশ তৈরি হবে। যেই ত্রিভুজাকৃতি অংশ দুটিকে ভিডিওতে ঠিক যেভাবে দেখানো হচ্ছে সেভাবে ভাঁজ করে নিতে হবে, যেগুলি পরবর্তীতে গন্ডারের শিং হিসেবে ব্যবহার হবে। তবে তার আগে আরও অনেক প্রসেস বাকি রয়েছে, সেই প্রসেসগুলি আমরা করব। তো এই যে গন্ডারের শিং তৈরির প্রক্রিয়া চলছে। এবার একদম শুরুর দিকে যে সরু অংশটি রয়েছে সেই দিকটায় আমরা আবারও ফোল্ড করব, যেভাবে এরোপ্লেন ফোল্ড করতাম। একদম মাঝ বরাবর নিয়ে আসবো দুটি কোণাকে, নিয়ে এসে ফোল্ড করে দেব এবং এবার উল্টো দিকের যে প্রান্তটি রয়েছে সেই প্রান্ত, অর্থাৎ রাইট সাইডের পার্টটিকে আমরা একদম মাঝ বরাবর ফোল্ড করব প্রথমে। তার পরবর্তীতে সেটিকে আবার অর্ধেক করব যেখানে দাগ তৈরি হলো। এবার এখান থেকে আমরা গন্ডারের পেছন দিকের পা তৈরি করব, সেক্ষেত্রে উল্টে নিতে হবে। এবার মাঝখানে যে দাগ রয়েছে সেই দাগ বরাবর পর্যন্ত কোণাটাকে নিয়ে আসতে হবে এবং একইভাবে উল্টো দিকের যে পার্টটি রয়েছে সেই পার্টটিও একইভাবে ফোল্ড করব আমরা, যেই অংশ দিয়ে পরবর্তীকালে গন্ডারের পা তৈরি হবে। এবার মাথা তৈরি করার জন্য মূল যে পার্ট, সরু যে পার্টটা ছিল সেটাকে ফোল্ড করব। এখানে যে দাগ দেখা যাচ্ছে, যেটা একদম শুরুতে তৈরি হয়েছিল, সেই দাগ বরাবর ফোল্ড করব এবং তার পরবর্তীতে মাঝখানে যে কোণ তৈরি হয়েছে সেখান থেকে আবার উল্টো দিকে ফোল্ড করব। এবার যে ভাঁজ তৈরি হয়েছে সেই ভাঁজটিকে আবার উল্টো দিকে ভাঁজ দিয়ে নেব। এটি কয়েকটি একটু প্রাথমিকভাবে দেখে জটিল মনে হবে, কিন্তু খুবই সহজ ধাপগুলি রয়েছে। এবার একদম পেছনের দিকে পা তৈরির জন্য ঠিক ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে চেষ্টা করবেন। এ পা তৈরি হয়ে গেছে। এবার মাথা এবং সামনের যে শিং সেটা তৈরির জন্য জাস্ট একদম অর্ধেক করে সেই অংশটিকে ফোল্ড করে নেব এবং তারপর সেটিকে সামনের দিকে টেনে দেওয়ার চেষ্টা করব। আর তার আগে শিং বের করতে হবে, সেটা অবশ্যই একটু নিজেকে কসরত করে বের করে নিতে হবে। তো একদম আলটিমেট প্রোডাকশন দেখাই যাচ্ছে। গন্ডার একদম সামনে প্রস্তুত রয়েছে। এবার আপনারাও চেষ্টা করতে পারেন, দেখুন পারেন কি না।